হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ভ্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওর টপিকটা কী নিয়ে। আমার আজকে ফিশ পন্ড রিনোভেশনের এপিসোড 10। তো আমি প্রথমে ভেবেছিলাম যে যেহেতু সেটটা হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখেছো, তো থ্যাংক ইউ তার জন্য। ভেবেছিলাম শেডের ওপরে যে অ্যাসবেস্টারটা ওটাই দেবো আগে, তারপরে প্ল্যান্টেশন করব, কিন্তু সেটটা পাচ্ছি না কোনো জায়গাতেই, ফাইবারের সিট পাচ্ছি না। আমি যেহেতু পুরনো খুঁজছি, পুরনোটাই খুঁজবো, যতক্ষণ না পুরনো পাচ্ছি তারপরে নতুন কিনবো। তো সেই জন্য ভাবলাম প্ল্যান্টেশন করে নিই আগেই, কারণ এই শনিবার আমাদের বাড়িতে পুজো আছে, তার আগে এখানটা পরিষ্কারও করতে হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ব্যাক সাইডে এই গাছগুলো বসাবো, দেখতেই পাচ্ছ এই গাছগুলো কত সুন্দর লাগে দেখতে। এইখানটাতে দেখো আমাদের বাড়ির এখানে জঙ্গল হয়ে রয়েছে কাকিমাদের বাড়িতে, আমাদের ওখানেও আগে ছিল, আমি এইগুলো আগে তুলে ফেলে দিয়েছিলাম, তখন লাগেনি বলে। আর এখন দেখো আবার এখান থেকে নিতে হচ্ছে। আগে এই গাছ অনেক বসিয়েছিলাম, ফেলে দিয়েছিলাম। এই দুটো নিলাম। এই যে মানি প্ল্যান্ট গাছ আছে, এগুলো একটু লম্বা মতন লাগবে, ওই জন্য এখান থেকে নেব। কত লম্বা, পুরোটা একদম ওপর অব্দি চলে যাবে দুটো ভাগে ভাগ করলে। এই বড় পাতার গাছটাও খুব সুন্দর লাগছে, ব্যাক সাইডে বসালে এটাও খুব সুন্দর লাগবে। এই একটা ডাল নিয়েছি, বুঝতে পারছি না ডালটায় হবে কি না, ডালটাই বসাবো। দারুণ সুন্দর লাগছে এটা। এই একটা ডাল নিই, তো এই একটা ডাল নিলাম। দেখো এগুলো দারুণ লাগবে পুঁতলে। দেখো এত গাছ, এই রেড গাছগুলো দারুণ সুন্দর লাগে, গ্রিন আর রেডের কম্বিনেশন হলে আরও সুন্দর লাগবে। আর এই রেড গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কেটে গেলে না, ওই যেমন লতা পাতা আছে, যে একটা লতা পাতা বলে হয়, যেটা কেটে গেলে রস করে দেয়, এটাও রস করে দিলে কাটা জিনিস সেরে যায়। অসাধারণ সুন্দর লাগে, এগুলোও বসাবো এই সাইডটাতে। গাছ জোগাড় হয়ে গেল, কিন্তু বসানো বললেই বসানো হয় না, তার আগে কী করতে হবে গাছ বসানোর আগে সেটা তোমাদেরকে চলো দেখাই। এই যে জায়গাটা দেখছো, গাছ বসাবো হচ্ছে এই সাইডে, ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে, 4 সাইডেই আজকে অল্প অল্প করে গাছ বসাবো। কিন্তু তার আগে এই সাইডটাকে বলি। দেখো এখানে ইট পাতা আছে, এখানে জায়গা নেই, তো প্রথমে আমাকে ইটগুলো পুরো তুলতে হবে, তুলে এখানে জায়গাটা তৈরি করতে হবে। তারপরে এই জায়গাটা দেখো, এখানে যে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে মাটি দিতে হবে। তারপরে এইখানটাতে ইট বসানো নেই, এখানটাতে যাতে সুন্দর দেখতে লাগে ইট বসাতে হবে। এই জায়গাটা দেখছো কেমন হয়ে রয়েছে, এই জায়গাটা পুরোটা পরিষ্কার করতে হবে। আর এই জায়গাটাতেও মাটি আছে, কিন্তু এই যেখানে ইট পাটকেলগুলোকে সব সরাতে হবে, নয়তো দেখতে ভালো লাগবে না। তো আগে এইগুলো করতে হবে, একটা একটা করে সাইড করব। আগে সামনের সাইড করব, সামনের সাইডটা করে এখানে গাছ লাগাবো। তো চলো এটাই আগে শুরু করি। আমি আজকের অস্ত্রশস্ত্র নিয়ে নিয়েছি, যেটা নিয়ে আজকে যুদ্ধক্ষেত্রে নামবো। আমাদের এই উঠোনে আগেও ইট পাতা ছিল, তখন অনেকটা নিচু পাতা ছিল, এই উঠোনটাতে জল জমে যেত বৃষ্টির জন্য, সেই জন্য আমরা আবার ইটগুলোকে তুলে মাটি ফেলে আবার ইট পেতেছিলাম। তখন এই জায়গাটাতে ইটটা দুটো পাতা হয়নি, কারণ যেহেতু আমার পন্ডটা অনেকটা নিচু ছিল, তো এখানে ইট পাতলেই আরও উঁচু হয়ে যাবে, পন্ডের ভেতর জল ঢুকে যাবে, সেই জন্যই। তো আমি যখন এখন ফিনিশিং হচ্ছে, সেই জন্যই দুখানা ইট একবারে ভালো করে পেতে নিচ্ছি, যাতে একদম দেখতে সুন্দর লাগে। গাছ বসালেই শুধু তো হলো না, যেই জায়গাটা থাকবে জায়গাটাও যাতে সুন্দর দেখতে লাগে। দেখো এইবার জায়গাটা কতটা সুন্দর লাগছে, এইবার গাছ বসালে আরো সুন্দর লাগবে। এই নোংরাগুলো পরিষ্কার করে দিলে একটু সৌন্দর্য বেড়ে যাবে। তোমরা হয়তো এর মধ্যেও বুঝতে পারছো, 3খানা মাত্র ইট বসিয়েছি, তাতেই কত সুন্দর। এখানে হয়তো অনেকটা গর্ত মতন ছিল। এই জায়গাটা পুরো মাটি দিয়ে দিয়েছি পরিষ্কার করে, এই জায়গার ইটটা পুরো হয়ে গেছে। এবার এই গাছটাকে তুলে দিলে কত সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। যাই হোক, চলো এবার নেক্সট জায়গাটা, এইবার চলো এই সাইডটা করি, কিন্তু তার আগে ইটগুলো তুলে ফেলি। কিন্তু যা মশা, বাপরে বাবা, আমার অর্ধেক রক্ত আমার পুরো বার করে দিচ্ছে, কিছুটা ব্যবস্থা করতে হবে। ইটগুলো তুলে তো দিলাম, কিন্তু একটা প্রবলেম হয়ে গেল। দেখো জায়গাটা অনেকটা চওড়া হয়ে গেল, তো এইবারই ভাবছি কি করব, এতটা জায়গা কি এখানে রাখবো কি রাখবো না। দেখো পিলারের যতটা গোল তার থেকেও বেশি মতন জায়গাটা চওড়া, কিন্তু ঠিক আছে, এরকমই হয়তো করবো। আগে টিফিন করতে গেছিলাম, এবার ধূপ ধরাচ্ছি, যা ওখানটাতে মশা পুরো টেনে নিয়ে চলে যাচ্ছে, আমার সব রক্ত খেয়ে নেবে। এখানে ধূপটা দিই। আর এই জায়গাতে অল্প মাটি লাগবে,
তো সেই জায়গার মাটিটা কোথা দিয়ে দিই সেটাই হচ্ছে দেখাচ্ছে। এই জায়গাটা থেকে উঁচু আছে, এইখানটা থেকে অল্প অল্প নিয়ে দেবো এখানে। ভাগ্যিস এখন বাড়িতে কেউ নেই, নয়তো থাকলে আমার কপালে দুঃখ ছিল। এইখান থেকে মাটি দিচ্ছি, কিন্তু একটা দিকে সমস্যা আছে, এই মাটিগুলো জংলি গাছের শেকড় থেকে যায়। এইবার এখানে যখন মাটিগুলো আমি দেবো তখন আবার ওখান থেকে জংলি গাছ জন্মাতে শুরু করে দেবে, এটাই হয়ে গেছে সমস্যা। এইবার তোমাদের গেটের বাইরের থেকে পুরো ভিউটা দেখাচ্ছি। দেখো, যদি তোমরা এই গাছগুলোকে ইগনোর করো, দেখো কত সুন্দর লাগছে, পুরো প্লেন করে দিয়েছি। এইখানে যখন গাছগুলো বড় হয়ে যাবে, সুন্দর স্কেপে চলে আসবে, কত সুন্দর লাগবে। দেখো পুরো মাটি দেওয়া হয়ে গেছে দু সাইডেই। প্রথমে স্নানের আগে এই দু সাইডেই গাছটা লাগাবো, তারপর স্নান খাওয়া দাওয়া যদি করি তো করব, নয়তো তার আগে ওই দু সাইডে তারপর করব। ও আরেকটা তোমাদের জিনিস বলা হয়নি, যে এইখানে সাইডে আরও কী কী গাছ দেব। এই গাছগুলো দেখছো, এই গাছগুলো ওখানটাতে করব। এই গাছগুলো একটা ছোট্ট জাস্ট একটা ভাঁড়ের মধ্যে লাগানো রয়েছে, এতটা পরিমাণ, মানে একদমই কম মাটি লাগে। তো সেই জন্য, আর এগুলোতে রোদ্দুরও বেশি লাগে না, এইখানটাতে কম মাটি। আর দেখতেই পাচ্ছ এরকম সিমেন্টের এরকম ওপরে রয়েছে বলে এরকম হয়ে রয়েছে। মাটিতে বসালে আরও সুন্দর গ্রো করবে। কারণ এই দিকে আসছি, দাঁড়াও, এই যে এই গাছগুলোও লাগাবো। দেখো একটা জিনিস তোমাদের বলি, এই গাছটার কত সুন্দর কোয়ালিটি দেখো, মানে কত সুন্দর রং। এইবার দেখো টবে বসানো, এখানে বেশি জল পায় না, দেখো এটার কোয়ালিটি দেখো, মানে রং দেখো কেমন ফ্যাকা ফ্যাকা ফিকে ফিকে হয়ে রয়েছে। তেমনই এই যে এই গাছটা দেখো কতটা পরিমাণ বড় হয়ে উঠেছে, দেখো এই দেখো কত সুন্দর পরিষ্কার পাতা। তো এই গাছ দুটো, একটা হচ্ছে ওইটা, একটা হচ্ছে এইটা, এই সাইডে দেব, এই সাইডে আর ওই সাইডেও দেব। আমি গাছগুলোকে নর্মাল ওখানে রেখেছি, তাতেই কত সুন্দর লাগছে দেখো। তারপর দেখাচ্ছি, দেখো জাস্ট নর্মালভাবে রাখলাম, এখানটাতে দিলে লাগবে, তাতেই দেখো এত সুন্দর পরিমাণ লাগছে দেখতে। হঠাৎই একটা জোরে গর্জনের আওয়াজ পাই। ছোটবেলা থেকেই যেহেতু বান দেখে আসছি, আওয়াজটা তো একদমই চেনা, তাই জন্য জোরে দৌড়ে চলে এসেছি দেখার জন্য। তো দেখো আমাদের ঘাটে যে মারলো সেটা দেখাতে পারলাম না, কিন্তু দূরে চলে গেছে সেটা দেখাচ্ছি। কত জোরে বানটা হয়েছে দেখো, অনেক দিন ধরেই হচ্ছে বানটা, যেহেতু পূর্ণিমা ছিল আমরা আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু আসা হচ্ছিল না, যেহেতু ছোটো থেকেই বান দেখে আসছি, এখন আর আসতে ইচ্ছা করে না টাইম অনুযায়ী। তো যাই হোক, দেখো তোমাদের বলো কেমন লাগলো। কেমন লাগলো বলো, অনেকটা দৌড়ে গেলাম তো হাঁপিয়ে গেছি পুরো। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক চলো এবার গাছটা বসানো যাক। গাছটা বসাতে বসাতে ওপরের শেডটা কেন হচ্ছে না, ডিলে হয়ে গেল, সেটার ব্যাপারে তোমাদের কিছু বলি। আমি দুদিন ধরেই অনেক জায়গায় দৌড়চ্ছি যে কোথায় একটা পুরনো ফাইবারের সিট পাওয়া যায় বা টিনের সিট পাওয়া যায়। এক জায়গায় প্রথমে যেখানে গেলাম সেখানে নতুনের মতন দাম বলছে, মানে ওইটুকুনি একটা জায়গায় সেট করার জন্য বলছে 1200 টাকা লাগবে। তারপর একটা পুরনো সিট দেখিয়ে বলছে যে 800 টাকা লাগবে। তো এত দাম দিয়ে আমি কেন কিনতে যাব? ও মাই গড, মানে লাগিয়ে লুক পুরো বদলে দিচ্ছে। গাছ লাগিয়ে তো সুন্দর লাগছে, কিন্তু তার থেকেও একটা বেশি জিনিস তোমাদের দেখাচ্ছি। আমি এখনো পর্যন্ত গাছটা আমাদের বাড়িতে অনেক বছর ধরে রয়েছে, আমি এখনো পর্যন্ত খেয়াল করিনি, আজকে খেয়াল করলাম, দেখাচ্ছি। গাছটাতে দেখো কি সুন্দর একটা কুঁড়ি মতন রয়েছে, মানে এই গাছটাতে কদিন বাদেই ফুল হতো। তো এবার এখানে বসিয়ে দিলাম, আশা করছি এটাতেও ফুল হবে, কারণ এই গাছের মধ্যে শেকড় আছে, গাছগুলো শুকিয়ে যাবে না, তো ফুলটাও হবে। তো দেখা যাক কেমন হয়, সেটা তোমাদের দেখাবো অবশ্যই। আর এই গাছগুলোতে শেকড় নেই, আমি ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, তো দেখো গরমে একদমই পুরোই নেতিয়ে গেছে। তো জানি না এটা আবার লাগবে কি না, যদি না লাগে আবার এনে পরে বসাবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আশা করছি লেগে যাবে, কারণ কাকিমাকে আমি জিজ্ঞেস করলাম, বললো তারাও ডাল নিয়ে এসেই বসিয়েছিল। দেখা যাক। আমি জানি না তোমাদের কেমন লাগছে, আমার এখন থেকেই কিন্তু দারুণ সুন্দর লাগছে, যে গাছগুলো বড় হবে কত সুন্দর লাগবে এখানটা। কি বল, নাম কি বল, তোর নাম কি? ম্যাও, আচ্ছা ঠিক আছে। ছিলাম স্নানে, তারপর অনেক কাজও ছিল ঘরের, তো সেগুলোর পর আবার চলে আসলাম। যেই গাছগুলো বসালাম ওই গাছগুলোকে একটু জল দিতে হবে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা এই রোদের মধ্যে গাছে একদমই জল দেবে না, আমি যেহেতু গাছগুলো এরকম ডাল বসাচ্ছি বলেই জলটা দিলাম, নয়তো গাছ কিন্তু মরে যাবে। এইবার কিছু কথা তোমাদের বলি, ওই লাল গাছটা যে বসালাম ওটার নাম আমি জানি না প্রথমত, কিন্তু ওই লাল গাছটা এখন যে বসালাম তোমরা বলতে পারো যে এখন ভালো হয়তো লাগছে না, ওটা 15 দিন থেকে 1 মাস সময় দিতে হবে ওটার ডগা ছাড়ার জন্য। সুন্দর দেখতে হয়ে গেলে, একটু বড় বড় হয়ে গেলে সমানভাবে কেটে দেবো, তখন দারুণ সুন্দর লাগবে। তার আগে বসাবো হচ্ছে এই গাছগুলো। এই গাছগুলো হচ্ছে খুব সুন্দর লাগবে, নিচু টাইপেরও হবে, বেশি উঁচুও হবে না ওই জন্য। আর যেহেতু ওই জায়গাটা অনেকটা চওড়া আছে, দেখতেই পাচ্ছ একদম ওই সরু সরু করে বসিয়েছি, আর এই পাশে অনেক জায়গা রয়েছে, তো সেই জন্য ওইখানটাটা বসাবো।
গাছ বসানো, জল দেওয়া কমপ্লিট। এইবার খালি একবার লুকটা দেখো কত সুন্দর লাগছে। তোমরা হয়তো এখন আর লাল গাছটাকে দেখতে পাচ্ছ না, সবুজ গাছটা ঢাকা পড়ে গেছে, কিন্তু দেখো সবুজ গাছের ওই সাইড দিয়ে যখন লাল গাছগুলো লাগবে তখন কত সুন্দর লাগবে, দারুণ লাগবে। আমার তো এখনই কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলি, এতদিন ধরে তোমরা এই আউটডোর ফিশ পন্ডের ভ্লগ দেখছো। আমি এই ব্লগটা কেন বানাচ্ছি, শুধুমাত্র কি মাছ পুষি, মাছ রাখি এই জন্যই? একদমই না, সেই ব্যাপারটা। আমি তোমাদের একটু দূরে গিয়ে দেখাচ্ছি যে এইটাকে করার পরে আমাদের এইখানটা কতটা সুন্দর লাগছে। ক্যামেরাটা আমি তোমাদের ঘুরিয়ে দেখি, দেখাও। আর একটু দূরে আসছি আমি, এই দূর থেকে এবার যাচ্ছি আমি, দেখো। ঠিক আছে, একটু ক্যামেরাটা আমি উঁচু করলাম। এই বাড়ির ঢোকার মুখে দেখো কত সুন্দর একটা জিনিসটা লাগছে। এখন যেমনই লাগছে না কেন, পরে আমি যখন সেট করে দেবো ওর ওপরে, এই মশারিটা এরমভাবে দেওয়া থাকবে না, তখন কতটা সুন্দর লাগবে দেখো। আমাদের বাড়ি যতই ভাঙাচোরা হোক বা যাই হোক, একটা যখনই উঠোনটাতে আমার এরকম একটা জিনিস আছে, সবারই চোখে পড়বে যে ওই সাবাস কি সুন্দর একটা জিনিস বানিয়ে রেখেছে। তো এই জিনিসটা একটা সৌন্দর্যটা লাগবে, সেই জন্যই বানানো এটা বেশিরভাগ। মাছ রাখবো সেটা তো পরের ব্যাপার, ওর মধ্যে মাছ থাকবে, কিন্তু এই যে সৌন্দর্যটা, গাছপালা থাকবে উপরে একটা শেড, মাছ ঘোরাঘুরি করবে, এই জিনিসটাই আমাকে বেশি আরও এটা করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। এইবার এই জায়গাটা পরিষ্কারের পালা, আর এইখানে গাছ লাগানোরও পালা। দেখতেই পাচ্ছ এই গাছটা কেমন হেলে গেছে, কারণ এর আগের যে বাঁশের খুঁটি ছিল তার মধ্যে এটাকে বাঁধা ছিল, যেহেতু বাঁশের খুঁটি খুলে দিয়েছি তো এই জন্য হেলে গেছে। তো আমি এটা ভালোভাবে দেখতে পাচ্ছ বেঁধে দিচ্ছি। এইবার দেখো কত সুন্দর লাগছে। আর এই গাছটার গোড়ায় অনেক দড়ি রয়েছে, কারণ আগে গাছটা হেলে গেলেই আমি বেশি বেশি করে বেঁধে দিতাম যাতে না হেলে যায়। তো সেগুলোই দড়িগুলো রয়ে গেছে, সেগুলোই কেটে পুরো ফেলে দিচ্ছি। আর আজকে গাছ না বসালেও এই জায়গাটা আমাকে পরিষ্কার করতেই হতো, তোমাদের আগেও বলেছি এই শনিবার আমাদের বড় ঠাকুরের পুজো আছে বাড়িতে, তো সেই জন্য এই জায়গাটাতেই পুজো হবে। তো ওই জায়গাটা তো পরিষ্কার আমাকে করতে হতোই। তো ভালোই হচ্ছে, কাজটাও হয়ে যাচ্ছে, আবার পরিষ্কারও হয়ে যাচ্ছে, সব দিকেই সুবিধা হবে। দেখো এক ঝুড়ি নোংরা বেরোলো, কিন্তু জায়গাটা কত এবার সুন্দর লাগছে। আর এই ইঁটগুলো যেগুলো আছে ওগুলো রেখে দেবো, এই টালি ভাঙাগুলো যদি কাজে আবার লাগে। ওই সাইডে ওইখানে অনেক কিছু রয়েছে, ওইখানটাতে সব সাইড করে ওই ইঁটগুলো যেমন দেখতে পাচ্ছ, ইঁটগুলো ওরকম থাকবে না, একদম সাইডে সুন্দর করে রেখে দেবো, কারণ ওখানেও তো গাছ বসাবো। এবার আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর বাদবাকি কাজটা করা হবে। এইবার তোমাদের দেখাচ্ছি কতগুলো গাছ আরও নিয়ে আসলাম। প্রথমেই আসি ফান গাছের জন্য, কারণ এই যে দেখো এর আগের ব্লগে বলেছি এই যে শেকড় রয়েছে, এর আগে এখানে একটা ফান গাছ ছিল, এখানে জায়গায় একটা ফান গাছ দেবো। আর হচ্ছে দেখো এই কচু গাছগুলো, বাহারি কচু গাছ, হ্যাঁ এই কচু গাছগুলো দারুণ সুন্দর লাগে। পাতাগুলো দেখো, যে পাতাগুলো আগেও তোমাদের দেখিয়েছি, এইগুলো আরও নিয়ে আসলাম, কেননা একদমই কম 3-4টে নিয়ে এসেছিলাম, কিন্তু বেশি করে এটা নিয়ে আসলাম। আর এই গাছটা দেখো কত সুন্দর, এই গাছটাও হেবি সুন্দর গাছ হবে বড় হলে। এর মধ্যে আর একখানা গাছ আছে, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ওটাও কত সুন্দর, গাছটা বড় হলে দারুণ সুন্দর লাগবে, একই টাইপের দেখতে। দেখো এই গাছটা কত সুন্দর। তো দেখো একটা, দুটো, তিনটে, এই একটা বাহারির ডাল এনেছি, এটা পুঁতবো, ওটা এতগুলো গাছ, তো কেমন লাগবে এবার বলো। কিন্তু এই গাছগুলো বসানোর আগে এই জায়গাতে একটু একটু মাটি তো দিতে হবেই। অনেকটা নিচু হয়ে রয়েছে, এতটা নিচুতে রাখা যাবে না, অল্প অল্প মাটি দেব, কিন্তু এই জায়গাটা থেকেই দেব আপাতত। এখন এই জায়গাটা অনেকটা উঁচু আছে, পরে আবার উঁচু ওখানে মাটি আবার ফেলা যাবে। আর এই মানি প্ল্যান্ট গাছটা কোথায় বসাই সেটাই দেখছি, ভেবেছিলাম ওখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, কিন্তু এখানে তো এই গাছটা আছে, এখানে তো অতটা দরকার পড়বে না বসানোর জন্য। যদি ওই ওই পিলারটায় বসাই তো কেমন হবে সেটা ভাবছি, ওই পিলারটাতেই তো বসাবো। তোমাদের সামনের থেকে দেখাই বসানোর পরে এরকম লাগছে। এগুলো পরে পরে আরও সুন্দর হয়ে যাবে যখন পুরোটা ধরে যাবে। আর আরেকটা কথা, এখানে এখন আপাতত এই গাছগুলোই লাগানো থাকছে, পরে আমি তো হাটে যাই,
যদি দেখি এমন সুন্দর কোনো গাছ লাগছে তখন তুলে, মানে এই গাছগুলো থাকবে, ধরো কোনো কোনো জায়গায় একটা গাছ তুলে অন্য একরকম গাছ বসালাম, যাতে সব রকম গাছ ওখানে থাকে, সেটাও করব পরে, সেটা তো তোমরা দেখতে পাবে। আপাতত এরকম থাক। এইবার খালি একটা সাইডই বাকি, পেছন দিকে বসানোর জন্য শুধু এই গাছ দুটো বসাবো। এই গাছ দুটো অনেক বড় মতন হয়, দুটো গ্যাপ দিয়ে বসাবো। আর এই দুটোকে আপাতত এখন পুঁতবো ওখানটাতে, ধরে গেলে পরে অন্য জায়গায় পুঁতবো, এখন এখানে পুঁতবো না এই দুটো। এই দুটো, একটা এই কোণা থেকে একটা এই কোণা থেকে, উপর থেকে আমি তোমাদের দেখাচ্ছি। আর মানি প্ল্যান্টটা অনেকটা বড় আছে, ওই দিকেই বসালাম, পিলারে জড়িয়ে জড়িয়ে পরে দেবো, যেমন ওই দিকের পিলারটা, যেমন ওই দিকের সামনের পিলারটা যেমন দিয়েছি। আর এখানেই এই ব্লগটা শেষ হলো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও ভ্লগ আসবে আউটডোর ফিশ পন্ডের, আর বাদ বাকি ভ্লগ তো আসবেই। কালকে একটা আসবে ইন্টারেস্টিং ভ্লগ, তো দেখতে থাকো কুণাল পাত্র ভ্লগস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।